ঐতিহ্যবাহী রাশিয়া বাগদার ইসলামিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা 2020 ইংরেজি সনের আলিম প্রথম বর্ষের এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত আছেন আমাদের গভর্নিং বডির সম্মানিত শিক্ষানুরাগী সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আমাদের এই মাদ্রাসা দীর্ঘদিন থেকে যিনি ওতপ্রোতভাবে জড়িত, আমাদের অতি আপনজন জনাব মোহাম্মদ কবির হোসেন লস্কর। আমাদের উদ্বোধনী ক্লাসে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ সহ প্রিন্ট, ইলেকট্রনিক্স, মিডিয়ার দায়িত্বরত ভাইয়েরা। আমরা দীর্ঘদিন ব্যাপী সারা বিশ্বময় করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষাঙ্গনের অনেকগুলো কার্যক্রম স্থবির হয়ে গেছে, যারই ফলশ্রুতিতে আমরা শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে পাঠদান থেকে অনেক দিন থেকে আমরা বিরত। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশেই অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো উপভোগ করে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক আমরা আজকে রাশিয়া বাগদার ইসলামিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা চলতি বছরের আলিম প্রথম বর্ষ উদ্বোধনী ক্লাসটা এই জুম ক্লাসের মাধ্যমে শুভ উদ্বোধন করিলাম। আমরা উদ্বোধনের প্রাককালে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করোনা ভাইরাস সহ নানা বিপদ আপদ থেকে আমাদের দেশবাসীকে, বিশ্ববাসীকে আল্লাহ যেন হেফাজত করে, আমরা সবাই করি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ পর্যন্ত করোনা ভাইরাস সহ বিভিন্ন মহামারী থেকে হেফাজত রেখেছেন। আমাদের সম্মানিত শিক্ষকগণ, কমিটির সম্মানিত সদস্যগণ, আমাদের প্রিয় অভিভাবকগণ, স্নেহের ছাত্রছাত্রীগণ, আমরা সকলেই আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহর দরবারে আমরা শুকরাদান করি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব আমাদের আজকের এই আলিম প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাসের পরপরই ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো নিয়মিতভাবে অনলাইনের মধ্যে চলবে। আমি আশা করি তোমরা যথারীতিভাবে সে অনলাইন ক্লাসটা উপভোগ করে তোমাদের শিক্ষা কার্যক্রমের সাথে তোমরা পুরোপুরিভাবে জড়িত থাকবা। পাশাপাশি শিক্ষার পাশাপাশি আমলের প্রতি তোমরা গুরুত্ব দিবা। আমলের মাধ্যমে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে। তোমরা যেহেতু মাদ্রাসার শিক্ষার্থী, তোমাদেরকে দেখে অন্যরা যেন অনুসরণীয় এবং অনুকরণীয় হিসাবে তোমাদেরকে মেনে নিতে পারে, সেজন্য লেখাপড়ার পাশাপাশি তোমরা আমলের প্রতি যথেষ্ট গুরুত্ব দাও। আমি আশা করব আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষার্থীগণ যথাযথভাবে উপকৃত হয়ে শিক্ষার একটা সুন্দর পরিবেশে তারা থাকবে, সুন্দরভাবে তারা শিক্ষা গ্রহণ করবে। যথাসময়ে যখন আবার ক্লাস চালু হবে তারা সেই নিয়মিত ক্লাসেই আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আসবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমাদের আজকে উদ্বোধনী ক্লাসে আপনারা যারা উপস্থিত হয়েছেন, মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসের সার্বিক সহযোগিতা যারা নিয়োজিত আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই মাদ্রাসা একদম প্রথম শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্তই নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আমি আশা করব তোমাদের ভাই বোন যারা অন্য ক্লাসও আছে তোমরা তাদেরকেও আমাদের অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখার জন্য, উপভোগ করার জন্য অনুপ্রাণিত করবা। তোমরা তাদেরকে তোমার এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবা। একই সাথে আমি সকল অভিভাবকদেরকে অনুরোধ করব আপনাদের ছেলেমেয়েরা যথাসময়ে তারা যেন আমাদের সে অনলাইন ক্লাসগুলো দেখে এবং বাসা বাড়ির মধ্যে তারা যেন নিয়মিতভাবে লেখাপড়া করে, সেই দিকে আপনারা যথেষ্ট সচেতন থাকবেন।
যথেষ্ট নজর রাখবেন এবং আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদের বাসাবাড়ির মধ্যে সেই লেখাপড়ার কাজে সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই আশাবাদ আপনাদের প্রতি আমি ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীগণ, আমি আশা করব আজকের এই ক্লাস উদ্বোধনের পর থেকেই তোমরা মনে করবা তোমাদের ক্লাস পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। তোমরা প্রতিনিয়তই আমাদের এই প্রাতিষ্ঠানিক ক্লাস আসার আগ পর্যন্ত অনলাইনের ক্লাসগুলো তোমরা ভালোভাবেই দেখবা, তোমরা ভালোভাবেই সেগুলো উপভোগ করবা, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় শিক্ষার্থীরা যারা আজকে অংশগ্রহণ করেছে, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার এই আলিম প্রথম বর্ষের ক্লাসটা শুভ উদ্বোধনী বক্তব্য এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা শুধু ছাত্রই না, তোমাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিমে ঘোষণা করেন, যারা তোমাদের মধ্যে মুমিন এবং যারা ইলমের বিদ্যায় ইলম অর্জনে ব্রত, তাদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, মান ফারাদা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'a। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মান ফারাদা তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে দিনই শিক্ষার জন্য বের হয় সে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তার মধ্যে নিয়োজিত থাকে, হাত্তা ইয়ারজি'a, যতক্ষণ পর্যন্ত না সেই ঘরের মধ্যে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। অতএব হাদিসের আলোকে এবং কোরআনে কারীমের নির্দেশনা অনুযায়ী তোমাদের মর্যাদা অনেক। আমরা আশা করব অধ্যক্ষ মহোদয়ের সুরের সাথে সুর মিলিয়ে আমরাও বলবো, তোমরা করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে জুম ক্লাসের মাধ্যমে তোমরা আমাদের ক্লাসগুলো দেখবা, হৃদয়ঙ্গম করবা, এই প্রত্যাশা রেখে এই পর্যায়ে আলোচনা করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি পত্র প্রতিষ্ঠানের অর্থনীতি বিভাগের সম্মানিত প্রভাষক মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার। এই পর্যায়ে উদ্বোধনী ক্লাসে আলোচনা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার। কাচিয়া বাগবের ইসলামিয়া দারুস আলিম মাদ্রাসা 2020 সালের আলিম প্রথম বর্ষ শুভ উদ্বোধনী ক্লাসে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এবং আজকে আমাদের এই জুম ক্লাসে আমাদের শিক্ষার্থীরা যারা সংযুক্ত হতে পেরেছ, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সামান্য শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপস্থিত শিক্ষক মণ্ডলী, পৃথিবীব্যাপী মহামারী মাঝে আমাদের নিয়ন্ত্রিত প্রতি আমাদেরকে যারা দেখভালও করছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামগ্রিক নির্দেশনায় এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সামগ্রিক নির্দেশনায় আমরা সারা দেশব্যাপী সাধারণ কলেজের মতো আমরাও মাদ্রাসা আলিম মাদ্রাসাতে আমরা আমাদের আজকে জুম ক্লাসে অংশগ্রহণ করেছি এবং তোমরা যারা যুক্ত হতে পেরেছ, আমাদের নির্দেশনা অনুসরণ করে তোমরা নিয়মিতভাবে জুম ক্লাস এবং অন্যান্য যে ক্লাসগুলি
বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হচ্ছে, যেমন আমাদের বাংলাদেশ সংসদ টিভিতে আমাদের ঘরে আমাদের স্কুল, আমাদের ঘরে আমাদের মাদ্রাসা, বা আমার ঘরে আমাদের কারিগরি শিক্ষা, এই সংযুক্ত ক্লাসগুলি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের অনলাইন ক্লাসগুলি যুক্ত হয়ে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করবে। এই মহামারী কেটে গেলে যথানিয়মে যখন ক্লাস শুরু হবে তোমরা সেখানে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জুম ক্লাস প্রযুক্তির এই ডিজিটালের যুগে আমরা একটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছি। সেই উপস্থিতিতেও আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরগুলি সামগ্রিকভাবে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে, সেই নির্দেশনা অনুসারে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং নিয়মিতভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে জুম ক্লাসের মাধ্যমে সংযুক্ত হওয়ার আমরা চেষ্টা করব। তোমরাও তোমাদের সার্বিকভাবে অংশগ্রহণ করবে এবং তোমাদের অভিভাবকরা এই ক্ষেত্রে তোমাদের সহযোগিতা করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহতারাম জহুরুল ইসলাম মজুমদার সাহেবকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শিক্ষার্থী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা গান অর্জন করেন, যারা গান থেকে বিরত থাকেন, তাদের প্রসঙ্গে তিনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, কুল, ও রাসূল আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি কখনো কি এক হতে পারে? আম হাল তাস্তাবিল যুলমাত ওয়ান নূর, নাকি অন্ধকার এবং আলো এক হতে পারে? কখনোই কিন্তু অন্ধকার আর আলো এক হতে পারে না, জ্ঞানী এবং মূর্খ কখনো এক হতে পারে না। তদ্রূপ যারা ইলম অর্জন করবে, যারা ইলম থেকে বিচ্যুত থাকবে, তারা কখনোই এক হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানবানদের সম্পর্কে তিনি বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন জ্ঞানবান ব্যক্তি শয়তানের নিকট যতটুকু না তাকে ধোঁকা দেওয়া কষ্ট, 1000 আবেদকে ধোঁকা দেওয়া যতটুকু কষ্ট, একজন জ্ঞানী ব্যক্তিকে ধোঁকা দেওয়া তার চাইতে কষ্ট। অতএব হাদিসের এই আলোকে তোমরা অবশ্যই একজন ভালো মানের আলেম হওয়ার জন্য আমি সর্বপ্রতি অনুরোধ জানাব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য সর্বপ্রতি অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সম্মানিত প্রভাষক জনাব মিজানুর রহমান মজুমদার। জনাব মিজানুর রহমান মজুমদার আলোচনা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশিয়া বাগদাদ ইসলামিয়া আহলে সুন্নাহ আলী মাদ্রাসায় উপস্থিত গভর্নিং বডি শিক্ষার্থী সদস্য জনাব কবির লস্কর সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ সাহেব, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত যারা এই উদ্বোধনী ক্লাসে আলিম প্রথম বর্ষ উদ্বোধনী ক্লাসে যারা উপস্থিত হতে পেরেছ, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজ এখানে সরকারের নির্দেশনা অনুযায়ী জুম ক্লাসের মাধ্যমে আলিম প্রথম বর্ষ 2020 সনের উদ্বোধনী ক্লাস শুরু করছি। আমি আশা করি তোমরা সবাই এই ক্লাস উপভোগ করবে। তোমরা অযথা সময় নষ্ট না করে, ঘোরাফেরা না করে, আজ থেকে আমাদের উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে। নিয়মিতভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো চলবে। তোমরা অবশ্যই এই জুম ক্লাসে অংশগ্রহণ করে তোমাদের শিক্ষা মান উন্নয়নে, তোমাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তোমরা অবশ্যই ক্লাসগুলো উপভোগ করবে, সেই অনুযায়ী লেখাপড়া করবে। তোমরা অযথা বাইরে ঘোরাফেরা না করে তোমরা সবসময় তোমরা ইসলামী নীতি আদর্শ মতো আল্লাহর হুকুম মেনে চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালিত করবে।
জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারলেই তোমাদের জীবন সার্থক হবে। তোমরা যদি অনেক দিন পর্যন্ত আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী অনেক দিন পর্যন্ত আমরা ক্লাস বন্ধ রাখতে হয়েছে, আবার যখন আমাদের ক্লাস শুরু হবে তোমরা নিয়মিত মাদ্রাসায় চলে আসবে। অবশ্যই আমাদের ক্লাসগুলো যখন সরকার নির্দেশনা দেবে নিয়মিত ক্লাস করার জন্য, তখন আমরা অবশ্যই ক্লাসগুলো চালিয়ে যাব। তোমরা অবশ্যই ক্লাসে চলে আসবে। এর পূর্বে তোমরা আমাদের যে নিয়মিত ক্লাসগুলো হবে অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো করবে, সেই অনুযায়ী তোমরা লেখাপড়া চালিয়ে যাবে। আমি অভিভাবকদেরকে বলছি, আপনারা অবশ্যই আপনাদের ছেলে সন্তানদেরকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, তারা যাতে সেই ক্লাসগুলো নিয়মিত করে, নিয়মিত সকাল সন্ধ্যায় লেখাপড়ার টেবিলে বসে নিয়মিত ক্লাসগুলো করে লেখাপড়া করছে কিনা, আপনার ছেলে বা মেয়ে তারা কি করছে, কোথায় কি করছে সব সময় খোঁজখবর নেবেন। তাহলে অবশ্যই তারা খারাপ হওয়ার সুযোগ থাকবে না। আর তাদেরকে ভালো পরামর্শ দেবেন, সবসময় তাদের প্রতি নজর রাখবেন। আপনাদের ছেলে সন্তান এরা মানুষ না হলে আপনাদের কোনো মূল্যই থাকবে না। সুতরাং অবশ্যই আপনাদের ছেলে সন্তানদের প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমি আর বেশি কিছু বলছি না। আমার পূর্বে অতি প্রভাষক জহিরুল ইসলাম সাহেব যে কথাগুলো মূল্যবান কথাগুলো বলেছেন, ওনার কথাগুলা আমাদের প্রিন্সিপাল মহোদয় উনিও বলেছেন, মাওলানা আলমী সাহেব উনিও বলেছেন। ওনাদের কথাগুলা তোমরা সবাই মেনে চলার চেষ্টা করবে। আমি যে কথাগুলো বলেছি এগুলো চলার চেষ্টা করবে, এগুলো মেনে চলার চেষ্টা করবে। আমি আর বেশি কিছু না বলে তোমাদের সুস্বাস্থ্য দিকেও কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মিজানুর রহমান মজুমদার সাহেবকে তার চমৎকার আলোচনা উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত স্নেহের শিক্ষার্থীবৃন্দ, যারা শিক্ষা গ্রহণ করে তারাই মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভাষায় বলতে হয় ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই সবচেয়ে, যারা আলেম তারাই সবচেয়ে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় পায়। অতএব আল্লাহকে প্রকৃতভাবে চেনার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার জন্যে সকল মানুষের উপর জ্ঞান অর্জন করার খরচ। আর এই জ্ঞান অর্জন করতে গিয়ে যদি সামান্য সময় ব্যয় করা হয়, এই সময়টা কত যে মূল্যবান তার প্রসঙ্গে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। দ্বীনের ইলম রাতে কিছুক্ষণ সময় পর্যালোচনা করা, লেখাপড়া করা, ইলম অর্জন করা খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত জেগে থেকে ইবাদত করার চাইতে অত্যধিক সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব ছাত্রদের প্রতি আমার সুনির্বদ্ধ অনুরোধ থাকবে যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অনুসরণ করে সব সময় কিতাব মুতাআলা করার জন্য আমাদের এই অনলাইন ক্লাসগুলোকে পুঁজি করে তোমরা তোমাদের ভবিষ্যৎকে গড়ার জন্য তোমাদের প্রতি আমাদের বিশেষ আবেদন থাকবে। সম্মানিত উপস্থিতি, আমার অনলাইনে যুক্ত ছাত্রছাত্রী ভাইয়েরা, এই পর্যায়ে তোমাদের সম্মুখে হেদায়েতি বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ ইমামউদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। উপস্থিত আজকের অনলাইনের ক্লাসের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী বন্ধুরা, দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আমরা তোমাদেরকে ক্লাসে একত্রিত না করে আমরা অনলাইনের মাধ্যমে
আজকে উদ্বোধনী ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজ থেকে আমাদের ক্লাসগুলো অনলাইনে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এখন তোমাদের কাজ হলো, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করতেছে না। সময়কে সঠিকভাবে মূল্যায়ন করা, সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো। একদিন চলে যাচ্ছে মানে তোমার জীবন থেকে একদিনে হায়াত চলে যাচ্ছে। তোমার যে আলেম প্রথম বর্ষের একদিন তোমার জীবন থেকে চলে যাচ্ছে। আজ থেকে তোমার উচিত, এখন থেকেই উচিত তোমার আজ থেকে রুটিন করে ফেলা যে তোমার কয়টা বিষয় আছে, একটা আর কোরআন শরীফের মধ্যে কোরআনুল কারীমের কয়টা সূরা আছে, কয়টা আয়াত আছে, এগুলো কয়দিন পড়লে তুমি এই সময় নির্দিষ্ট সময় তুমি শেষ করতে পারবা। হাদিস শরীফ কত সময় তুমি নির্দিষ্ট সময় শেষ করতে পারবা। ইংরেজি বলো, অর্থনীতি বলো, আইসিটি বলো, এই বিষয়গুলো তুমি কত সময় তুমি শেষ করতে পারবা। এখন থেকে রুটিন করে পড়ালেখা শুরু করে দেবো। এবং অনলাইন ক্লাসগুলো আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে অনলাইন ক্লাস হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে অনলাইন ক্লাসগুলো ছাড়ছে, এই অনলাইন ক্লাসগুলো দেখো এবং ওই ক্লাসগুলো থেকে যে বিষয়গুলো বোঝার আছে তোমরা নিজেরা বোঝো। একান্ত কোনো বিষয় যদি বুঝতে তোমাদের কষ্ট হয়, আমাদের শিক্ষকরা আছে, মোবাইলে যোগাযোগ করো যে কিভাবে এই পড়াটা কিভাবে বললে বুঝবা, ওই মোবাইলে যোগাযোগ করে ওই পড়াটা বোঝে না। আর সময়টাকে সঠিকভাবে মূল্যায়ন করো এবং যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে এগুলা এবং আমাদের অন্যান্য ক্লাসগুলোতেও অনলাইনে ক্লাস চলতেছে, অন্যান্যরাও যেন অনলাইনে ক্লাসগুলোতে যুক্ত হয়ে ক্লাসগুলো বোঝে এবং সময়টাকে সঠিকভাবে মূল্যায়ন করে এবং ভালোভাবে পড়ালেখা করে, যাতে করে তার যেন সময়টা নষ্ট না হয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, স্নেহের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, এতক্ষণ যাবৎ তোমরা তোমাদের বিভিন্ন গাইডলাইন দিয়েছেন আমাদের শিক্ষক মণ্ডলীগণ। তোমরা যতক্ষণ পর্যন্ত এই দ্বীনি ইলম চর্চার মধ্যে নিয়োজিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তার মধ্যে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে শিক্ষার্থীরা দ্বীনি ইলম অর্জন করার জন্য শিক্ষাকে কি করবে, খুঁজবে। আগে যেরকম তোমরা প্রতিষ্ঠানে আসতাম, এখন অনলাইনে তোমরা যদি খোঁজো, তোমাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, তোমাদের জন্য এই ইলম অর্জনকারীদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের পথকে সুগম করে দেবেন, সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই ইমামউদ্দিন সাহেবের কণ্ঠের সাথে আমার কণ্ঠ মিলিয়েও আমি তোমাদেরকে বলবো, প্রতিষ্ঠান যখন খোলা থাকতো, প্রতিষ্ঠানের ক্লাসের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতাম। এখন গভর্নমেন্ট এই অনলাইন ক্লাসের মধ্যে উন্মুক্ত করে দেওয়ার জন্যে তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের শিক্ষকের মুখ থেকে আলোচনা অবশ্যই শুনবে। ইউটিউবে, ফেসবুকে এবং জুম ক্লাসে, বিভিন্ন জুম ক্লাসে যদিও না ঢুকতে পারো, ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মাধ্যমে তোমরা বিভিন্ন যেই বিষয় পড়বে এই বিষয় যদি চার্জ দাও, অথবা যেই প্রতিষ্ঠানের আলোচনা শুনতে চাও এই প্রতিষ্ঠানের আলোচনা শোনার জন্য যদি তুমি উক্ত বিষয় সম্পর্কে করো, চার্জ দাও, তাহলে অবশ্যই তোমার সম্মুখপানে এসে যাবে। যে কোনো মুহূর্তে 24টা ঘন্টা তোমার জন্য সরকার এই সুবিধা করে দিয়েছে। অতএব আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যে কোনো বিষয়কে হল করার জন্য তোমরা বিভিন্ন এই তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন সহায়তা গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই পর্যায়ে তোমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসতেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সুবহান। نحمده ونصلي على رسوله الكريم
وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلم. আজকে রাসেল বাগবে দারুল আলী মাদ্রাসার পক্ষ থেকে জুম ক্লাসে উদ্বোধনী ক্লাসে আজকে উপস্থিত আছেন মাদ্রাসার গভর্নিং বডি শিক্ষানুরাগের সম্মানিত সদস্য জনাব কবির হোসেন লস্কর, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব শফিকুর আহমেদ পাটোয়ারি সাহেব সহ সকল প্রভাষকবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, আজকে জুম ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাটেন্ড করছে সকলকে এই ক্লাসে এই রাসিয়া বাগবের আলিম মাদ্রাসার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি কিছু সংক্ষেপ কথা, অনেক কথাই হয়েছে, যে কথাগুলো আসলে পালন করলে একটা স্টুডেন্ট, একটা ছাত্র লাইফ সুন্দর, ভালো, উন্নত না হয়ে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক এই মিডিয়া মাধ্যমে আমাদেরকে এই করোনা ভাইরাসের মধ্যেও যে আমরা আমাদের বক্তব্য আমাদের ছাত্রছাত্রীর কাছে, সারা জাতির কাছে উপস্থাপন করতে পারছি, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন থেকে ভাইরাসের কারণে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে। আমাদের মনটা খুব একটা ভালো নেই, যেহেতু আমরা আমাদের নিজ দায়িত্ব পালনে আজকে সম্পূর্ণ বিরত থাকতে হয়েছে। তোমাদেরকে আমরা ক্লাসে পাচ্ছি না, উদ্গ্রীব হয়ে আছি কখন আল্লাহ পাক আমাদেরকে সে সুযোগ করে দেবেন এবং সরকার খুলে দেবেন, এই পরিবেশে অপেক্ষায় আছেন। আশা করি আল্লাহ পাকের কাছে আমরা সকলে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন, আমরা যেন পূর্বের ন্যায় আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করতে পারি, শুনতে পারে এবং আমরা মত বিনিময় করতে পারি, ইসলাম বা দ্বীনের ইলম জ্ঞানের চর্চা করতে পারি। সেই সুযোগটুকু আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই চাইব। নামাজ বাদে আমরা সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ পরিশেষে আমি আল্লাহ পাকের পবিত্র হাকিম কালামে হাকিম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি তার আলোকে আমি দু চারটি কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা জানো একজন জ্ঞানী আর অজ্ঞানী, একজন জ্ঞানী আর মূর্খ দুটি সমান হতে পারে না। যেমন দিন এবং আলো, দিন এবং অন্ধকার, দিন এবং রাত যেমন এক হতে পারে না, তেমনি ভাবে শিক্ষাহীন আর যারা শিক্ষিত তারা কখনো এক হতে পারে না। ওই কথাটি মহান আল্লাহ তাআলা প্রশ্নবোধক আলোকে আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তাবিল্লাযী ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে আমার বান্দারা, যারা ইলম অর্জন করলো আর যারা করলো না, তারা কি উভয় সমান? কখনো সমান হতে পারে না। উত্তর হবে কখনো সমান হতে পারে না। তাই আল্লাহ পাকের এই নির্দেশনা, এই অর্ডার আমরা আমল করলে আমাদের জীবন সুন্দর হবে, সার্থক হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে তার পবিত্র বাণীতে ارشاد ফরমান, তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলম অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা ফরজ
প্রতিটি মোমেন নরনারীর জন্য। আরেক জায়গায় বলা হয়েছে ওয়ালাউ কানা ফিস-সিন, শুধু চীন দেশে গিয়ে হলেও এই ইলমে দ্বীন অর্জন করতেই হবে। এটা মোমেন মোমেনাতের জন্য ফরজ। তাই এই ফরজ আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফরজ অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, না হয় গুনাহে কবিরা হবে, গুনাহে কবিরার শামিল হবে। তোমরা যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের অবশ্যই এই ফরজ পালনীয়, না হয় তোমাদের ফরজিয়ত আদায় না করার কারণে ময়দানে মহাশরে তোমাদেরকে এবং আমাদের উভয় এই দিককে জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের দরবারে। আমি অনুরোধ করব আল্লাহ পাকের এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র দুটি বাণী আমরা আমল করলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এবং আমি অভিভাবকবৃন্দদেরকে উদ্দেশ্য করে যে কথাটি বলতে চাই, ছেলেরা ছেলে, মেয়েরা মেয়ে, এরা কিন্তু ছেলেমি করবে, এরা দুষ্টুমি করবে, এটাই তাদের স্বভাব। কিন্তু আমরা যারা অভিভাবক আছি, আমাদের কিছু দায়িত্ব আছে। তারা সঠিক সময় লেখাপড়ায় বসে কিনা, পড়ার টেবিলে বসে কিনা, এগুলো তদারকি করা। আজকে আমরা মিডিয়াতে খুললেই দেখতে পাই চতুর্দিকে শুধু দুঃসংবাদ, খারাপ সংবাদ। আমাদের ছেলে মেয়েদেরকে এর থেকে রক্ষা করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আমি অভিভাবকবৃন্দদেরকে অনুরোধ করব, তারা যেন পড়ার টেবিলে থাকে, তাদের মন মানসিকতা যদি এদিকে থাকে, আর মন মানসিকতা যদি তাদের অন্যদিকে চলে যায়, একদিন তারা হারিয়ে যাবে, লজ্জা পাবো আমরা সমাজে, দেশে। তাই তাদেরকে মানুষ গড়ার জন্য আমাদের সকলকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক কথাই তোমাদেরকে বলেছি, আশা করি অনেক কথা হয়েছে, আশা করি তোমরা এগুলো আমল করো, তোমাদের এই জীবন সুন্দর হবে, সার্থক হবে। আল্লাহ পাকের কাছে এই ফরিয়াদ করি, তোমাদের জীবন সুন্দর হোক, তোমাদের জীবন উন্নত হোক, তোমরা কামিয়াব হও। তোমাদের একটি কথা মনে রাখতে হবে, এই আলিম প্রথম বর্ষ, এটা নবম দশমের ক্লাস নয়, এটা সিলেবাস দীর্ঘ, অনেক লম্বা, এটাতে অনেক পরিশ্রম করতে হবে, এটাতে অনেক শ্রম দিতে হবে, এটাতে অনেক লেখাপড়া করতে হবে। তাই আজকে প্রথম ক্লাসেই আমি তোমাদেরকে এই সতর্কবার্তা দিচ্ছি, বেশি বেশি করে লেখার জন্য, বেশি বেশি করে পড়ার জন্য। এই সিলেবাস কমপ্লিট করতে হলে অনেক শ্রম তোমাদেরকে দিতে হবে। আমি আশা করি তোমরা জিনিসটি উপলব্ধি করে আমল করবে। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্নেহের ছাত্রছাত্রী ভাইয়েরা, তোমরা যারা অনলাইনে আমাদের ক্লাসের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখছো, তোমাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, অবশ্যই আমাদের শিক্ষক মণ্ডলীগণ যে সমস্ত আলোচনা করেছে এগুলো তোমরা আমলে নাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ প্রত্যেকটি মুসলমানের উপর। যেহেতু আমরা মুসলমান, সেহেতু আমাদের উপর দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। যদি এই সময়টাকে আমরা হেলায় নষ্ট করে দিই, আমাদের প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা হেলায় নষ্ট করে দেন তাদের প্রসঙ্গে বলেন, ওয়া উদিয়াল ইলমা ইনদা গায়রি আহলিহি, ইলম যদি কোনো অপাত্রের মধ্যে ইলম দান করা হয়, যদি তোমরা যথারীতি আমাদের এই কথাগুলো আমল না করো, তাহলে তোমরা অবশ্যই অপাত্র হয়ে যাবে। এই অপাত্রের মধ্যে যদি ইলম অর্জন করা হয়, ইলম দেওয়া হয়, আল্লাহ রাসূল তাদেরকে তুলনা করেছেন কা মুখাল্লাতিল খানাজির জাওহারা ওয়াল লু'লুআ ওয়াল যাহাবা, যেমন মুখাল্লাতিল খানাজির শুকুরের গলার মধ্যে হাড়, মুক্তা, লুলু পাথর বানিয়ে দিলে হাড় পড়ালে যেই রকম কোনো মর্যাদা থাকে না, অপাত্রের মধ্যে ইলম প্রদান করলে এইরকম কোনো রকমের মর্যাদা থাকে না। অতএব আমরা এই হাদিস থেকে তোমাদেরকে সতর্ক বানিয়ে দেব, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইলমগুলো তোমরা অনলাইনের মাধ্যমে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করবে, এই প্রত্যাশা রইল। সম্মানিত উপস্থিতি,
স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই পর্যায়ে আজকের এই উদ্বোধনী ক্লাসের সমাপনী এবং বক্তব্য প্রদান করবেন এবং দোয়া পরিচালনা করবেন অত্র মাদ্রাসার সম্মানিত মহতারাম অধ্যক্ষ জনাব আলহাজ শফিকুল আমিন পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আমরা আমাদের এই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাসটা আজকে আমরা ইনশাআল্লাহ করতে পেরেছি। আমরা আশা করব এই উদ্বোধনী ক্লাসে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ যে আলোচনা করেছেন সেই আলোচনাটুকু আমাদের শিক্ষার্থীদের নিকট পাথেয় হয়ে থাকবে। তারা এগুলোকে অনুকরণ করে আগামী দিনগুলোতে সুন্দরভাবে অনলাইনে ক্লাসের কার্যক্রম দেখা সহ তাদের পড়াশোনাগুলো তারা চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের যে গুণাগুণগুলো সেগুলো তোমাদের অর্জন করতে হবে, যাতে করে তোমাদের থেকে একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র অনেক কিছু পেতে পারে, অনেক উপকৃত হতে পারে। সেই দিকে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আপনারা অনেক কষ্ট করে আমাদের এই জুম ক্লাসের উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণ করেছেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের এই পুরা জুম ক্লাসটা, উদ্বোধনী ক্লাসটার জন্য যারা আজকে কয়েকদিন ধরে পরিশ্রম করছেন, আমাদের প্রিয় সহকর্মী জনাব মুজাম্মেল হক সাহেব, জনাব সাইফুল ইসলাম সাহেবকে বিশেষ করে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা আমাদেরকে, শিক্ষার্থীদেরকে আমাদের আইডি পাসওয়ার্ড সরবরাহ সহ এই ক্লাসটার একটা আয়োজন করেছেন। তো আমি আশা করব আমাদের এই উদ্বোধনী ক্লাসের পর থেকে নিয়মিত অনলাইন ক্লাস চলবে। সেই ক্লাসগুলো আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে উপভোগ করবে এবং অনুধাবন করবে। সেই ক্লাসগুলো থেকে তোমরা সুন্দরভাবে উপভোগ করে তোমরা পড়াশোনার কাজ চালিয়ে যাবে। শুধু আমাদের মাদ্রাসা নয়, বিভিন্ন মাদ্রাসারই অনলাইনে ক্লাস দেওয়া হচ্ছে। সেগুলা তোমরা যখনই সময় পাও সেই সময়টাকে তোমরা কাজে লাগানোর চেষ্টা করবা। এখন তোমাদের জন্য একটা উন্মুক্ত একটা সময়, উন্মুক্ত একটা পরিবেশ। যখনই তোমাদের মন চায় তখনই তোমরা ইচ্ছা করলে ক্লাসটা করতে পারবা, ক্লাসটা দেখতে পারবা। তাই আমি আশা করব তোমরা তোমাদের অভিভাবকের সার্বিক সহযোগিতায় তোমরা সেই ক্লাসগুলো করবা। আর আমাদের যে কোনো ক্লাস, যে কোনো সমস্যা তোমাদের সৃষ্টি হলে আমাদের সংশ্লিষ্ট শিক্ষকদের নিকট তোমরা ফোন করে তোমাদের সেটা সমাধান করবা, এই কথা আমার থাকবে। আমাদের শিক্ষক মহোদয়গণ সেই ব্যাপারে যথেষ্ট আন্তরিক, তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে, সময় দিবে। তো আজকের এই উদ্বোধনী ক্লাস আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সহ সকল মহামারী আল্লাহ যেন অতি তাড়াতাড়ি উঠিয়ে নেন। আমাদের শিক্ষার পরিবেশ তিনি যেন আগের মতো যেন একটা অবস্থানে ফিরিয়ে দেন। আমরা যেন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে পারি, এমন একটা পরিবেশ যেন আমরা পাই। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কামনা করছি। ইতিমধ্যে এই করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে আমরা তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা যারা সুস্থ আছি আল্লাহ যেন আমাদেরকে রোগ ব্যায়াম থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সেই ফরিয়াদ আমরা আল্লাহর দরবারে। তো আজকে এই উদ্বোধনী ক্লাসে আমি সর্বশেষ আমাদের শিক্ষার্থীদেরকে আবারও বলবো, তোমরা আজকের পর থেকেই নিয়মিতভাবে আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখবা এবং অন্যান্য প্রতিষ্ঠানের যে ক্লাসগুলো দেওয়া হয় তোমরা সময় পেলেই সেগুলো দেখবা, এই সময়টা তোমরা কাজে লাগাইবা। এই আশা ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এখন আমাদের দোয়া হবে। আমরা সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করি।
صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وعلى آله وأصحابه وبارك وسلم. দোয়া করবেন আমাদের সবার জন্য। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আজকে রাসেল আব্দুল হালিম 2020-21 সেশনের আলিম প্রথম বর্ষের ক্লাস শুরু উদ্বোধন করলাম। আমরা তখন পর্যন্ত যা কিছু আলোচনা করলাম মেহেরবানি করে কবুল করে নেন। আমিন। আল্লাহ যে সমস্ত ছাত্ররা আজকে আমাদের এই আলোচনা শুনেছেন শুনবেন, আল্লাহ প্রত্যেককে সে অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দেন। আমিন। যা সব আপনি মঞ্জুর করছেন মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেন। আমিন সকল মুমিন মুমিনাতের মুবারকে পৌঁছে দেন। আমিন আমরা যারা এই মোনাজাতে শরীক হয়েছি আমাদের মহানবী বংশধরের কবরে সব পৌঁছে দেন। আমিন আমাদের মধ্যে যারা অসুখে অশান্তিতে আক্রান্ত মেহেরবানি করে সেবা করে দেন। আমিন। বিশেষ করে আমাদের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম রতন ভাই দীর্ঘদিন থেকে অসুস্থ, দয়া করে তাকে সুস্থতা দান করেন, আমিন। তার সেহাতে কামেলা দান করেন আল্লাহ, আমিন। তার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আমিন। রব্বুল আলামিন সারা বিশ্ব থেকে বাংলাদেশ থেকে আল্লাহ এই করোনা ভাইরাস তুলে নেন, যাতে আমরা পূর্বের ন্যায় আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে লেখাপড়া করাতে পারে, তারাও করতে পারে, সুন্দর সুন্দর ক্লাস নিতে পারে। মেহেরবানি করে আপনি আমাদের সেই পরিবেশ তৈরি করে দিন আল্লাহ। আমিন। আল্লাহ আমাদের প্রতি রহম করেন, আমাদের প্রতি দয়া করেন। আমরা ভুল করেছি স্বীকার করি, তওবা করছি, মেহেরবানি করে আমাদের ভুলগুলি মাফ করে দেন। আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। এই ভাইরাস আমাদের থেকে তুলে নেন, এই জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ। ভবিষ্যতে এই ধরনের আরো কঠিন ভাইরাস হতে পারে আল্লাহ, এর থেকে গজব থেকে আপনার গজব থেকে মাফ চাই। দেশের যে দুরবস্থা শুরু হয়েছে আরো কঠিন গজব আসতে পারে আমার মনে হয় আল্লাহ। আমিন আল্লাহ। এই কঠিন গজব থেকে আমাদেরকে হেফাজত করে নেওয়া আল্লাহ, আমাদের দেশবাসীকে হেফাজত করে নেওয়া। তাকাব্বাল দুআনা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ। সাল্লাল্লাহু